the seats are together. The ones that you. This one coffee. Thank you, Lisa. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি খবর সবার? আমাদের আলহামদুলিল্লাহ ভালো। আমাদের আজকের মর্নিংয়ের ফ্লাইট হচ্ছে 10:55-এ। আমরা বাসা থেকে বের হয়ে যাই আর্লি মর্নিং। আর প্রচণ্ড পরিমাণে স্নো হচ্ছিল, যার জন্য আমাদের এয়ারপোর্টে যেতে একটু বেশি সময় লেগে যায়। লাগেজটাকে সব কিছু আমরা গাড়িতে করে নেই অ্যান্ড দেন আমরা বের হয়ে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, আমি সার্কান, সিনায়, সামাবিয়া ওদেরকে মানে ঠিকভাবে জ্যাকেট সব কিছু পরাই নিয়েছিলাম। আর এদিকে সিনায়, সামাবিয়ার মনটা খারাপ ছিল, ওরা বাংলাদেশে যাচ্ছে, মানে দাদা দাদিকে রেখে যাবে, এটা নিয়ে তারা খুব আপসেট ছিল। সামাবিয়া তো অনেক কান্নাকাটি করে যে আমরা যাচ্ছি বাট দাদা দাদি কেন যাবে না। তারপর ওকে আমরা পরে বুঝাই যে না, আমরা আগে যাই, তারপরে দাদি আসবে পরে। তারপর মানে সে একটু মানে চুপ হয়, বাট সে অনেক কান্নাকাটি করে। আর অন্যদিকে ওরা এক্সাইটেডও ছিল যে বাংলাদেশে যাচ্ছে এত বছর পর, বাট সারকানকে নিয়ে আমরা যাচ্ছি এই ফার্স্ট টাইম। তো সারকান একটু ডিস্টার্ব করে, একটু কান্নাকাটি করে, যেহেতু আর্লি মর্নিং ওকে আমি ঘুম থেকে উঠাই। তো এটার জন্য সারকানের ঘুমটুম হয় নাই, তো একটু ক্র্যাঙ্কি ছিল। অন্যদিকে আমরা লাগেজ সব কিছু এখন দিয়ে দিলাম। তো আমরা এখন রেডি, আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে। আর প্লেন ছাড়বে 10:55-এ। আর এখানে মা ওদেরকে বোঝাচ্ছিল যে মন খারাপ করো না, কান্নাকাটি করো না, তোমরা যাও, ঘুরতে যাইতেছো, আমি ইনশাল্লাহ আসবো। এই তো। আর আমাদেরকে এয়ারপোর্টে আমাদের সাথে মা আসে, বাবা আসে, দিহানও ছিল। দিহান হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিন। দিহান যেহেতু এই এয়ারপোর্টে কাজ করে, তো আমাদের আলহামদুলিল্লাহ অনেক হেল্প হয় দিহানের জন্য। We're not even in the plane yet, though. Look. Oh, yeah. See, all the seats are together. The ones that you. Sam. कैबिन में हवा का दबाव कम होने पर ऊपर बने पैनल से ऑक्सीजन मास्क अटैच in the overhead compartment or underneath your seats, except in the exit row. For further information, please review the safety Hi, Mama. Are you feeling cold? Yes. Sam? Okay. I came here to talk about on my way back home. Hi Sam. You call chips? Orange juice? Okay. And আমি নিয়েছি Diet Coke and snack. You like this one? It's good? Crunchy corn. Okay. Mom, it's crunchy corn. It's yummy? Mom.
you. Circle move. Look, Circle sleeping. Food is here. Sam, oh, what do you have? Bread and butter and chicken curry with rice. How? It's called Air India. It's called Air India. Yes. Or it's a circle. A circle. আমার খাবারে ছিল ক্রিমি চিকেন উইথ মাশরুম, যেটা একদমই মজা ছিল না, আমার একটু ভালো লাগে নাই। চিকেনটা একটু র ছিল আর মানে কোনো টেস্টই ছিল না, ওরকম কোনো টেস্টফুল ছিল না। আমার কাছে একদম ভালো লাগে না ফুডটা, আমি খাইও নাই। বাট ব্রেড ছিল বাটার দিয়ে, ওইটা আমি একটু ট্রাই করি। আর এটা একটা ছিল আলু দেওয়া সামথিং, এটা কি আমি জানি না, বাট এটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। এটাও আমার কাছে তেমন একটা কোনো ভালোই লাগেনি, টেস্ট লাগেনি। আর সাথে ছিল হচ্ছে ডেজার্টটা ছিল রসমালাই। এটা ছিল খুবই মজার, মানে আমার কাছে এটা অনেক ভালো লাগছে, অনেক টেস্টি ছিল। তো ঘুরে ফিরে দেখা যায় আমি সেই ব্রেড আর বাটার একটু খাই আর হচ্ছে ওই ডেজার্টটা খাই। আর এটা আমি নিয়ে নাড়াচাড়া করতেছিলাম, খাওয়ার ট্রাই করতেছিলাম, কারণ এত লং ফ্লাইট কিছু তো খেতে হবে। আর আমার কাছে তেমন কিছু এইগুলি ভালো লাগে নাই, জাস্ট হালকা সামান্য একটু খাইনি আমি। আর বাচ্চারাও মানে তেমন একটা ফুড অত বেশি একটা পছন্দ করে নাই। আর এই ডেজার্টটা খুব মজা ছিল, এটা সারকান অনেক পছন্দ করে। Mama, my backpack. Look, it's dirty. সামাবিয়া বলতেছিল যে চা দিয়ে ব্রেড দিয়ে খাবো। সো ওদের কাছে রেগুলার আমরা যে লাল চা খাই না, ওরকম একটা চা থাকে, কফিও ছিল। সো আমি ওই চা দিয়ে মিল্ক টি আর কি, ওইটা দিয়ে ব্রেড দিয়ে আমি সামাবিয়াকে দিচ্ছিলাম খাওয়ার জন্য। লাঞ্চ করার পর অনেক টায়ার্ড লাগতেছিল, ঘুম আসছিল না। অ্যান্ড দেন আমি একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পর দেন আমি আবার একটু মুভি টুভি দেখা স্টার্ট করি, কারণ টাইম তো যাচ্ছিল না, এত লং জার্নি। মুভি দেখলাম কয়েকটা, তারপরও মানে ঘুম লাগতেছিল না। বাচ্চারা ঘুমাচ্ছিল, আবার একটু পর উঠতেছিল। সারকান লাইক 3 আওয়ার্স ঘুমাচ্ছে, আবার উঠে একটু জাগনা ছিল, আবার 2 আওয়ার্স ঘুমাচ্ছে, এরকম আর কি। আর ওয়েট করতেছিলাম কখন আমরা দিল্লি এয়ারপোর্টে নামবো, কতক্ষণ সময় লাগবে। বাচ্চারাও একটু টায়ার্ড হয়ে যাচ্ছিল, বারবার আস্ক করতেছিল যে মাম্মা আর কতক্ষণ টাইম লাগবে, কত দূর আমরা। Sam, where are you going? Bangladesh? Samavia? Koi jao? Bangladesh? Are you excited? No? অ্যান্ড দেন কয়েক ঘন্টা পর ডিনার সার্ভ করে। আর ডিনারের মধ্যে 2টা আইটেমের মতো ছিল আই গেস। আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস
আর এটা ছিল সম্ভবত পালাক পানির টাইপের কিছু একটা। পানিরটাই জাস্ট একটু মজা ছিল, রাইসটা একদমই গার্বেজ ছিল, লাইক এত সল্টি ছিল যেটা মুখে দেওয়ার মতো না। আর এটা ছিল একটা চানা, এটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বাট তাও এটা খাওয়া যায় অ্যাটলিস্ট। চানাটা আমি খেয়েছিলাম, আর ওই পানিরটা, বাট রাইসটা আমি একটু ধরিনি, খুবই সল্টি ছিল। আর এটা একটা ডেজার্ট ছিল, আমি জানি না এটা কি, লাইক একটা কেকের মতো ছিল ভিতরে, ব্রাউনির মতো, আর উপরটাতে একটা ইয়োগার্ট টাইপ কিছু একটা ছিল, সাওয়ারের মতো। আর ব্রেড আর বাটার তো ছিলই। তো যাই হোক, আমি ঘুরে ফিরে ওই চানাটা একটু খাই, আর কোনো কিছুই আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। সার্কেন অনেক টায়ার্ড ছিল, অ্যান্ড কয়েক ঘন্টা পর সার্কেন আবার ঘুমায় যায়। আর সিনা সামাবিও মাঝখানে একটু ন্যাপ নিয়ে নেয়। আমি যেহেতু লাঞ্চ অ্যান্ড ডিনার তেমন কিছুই করি নাই, কারণ খাবার আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। সো আমি ওই ক্রাঞ্চি কর্ন, ওইটা আমি একটু ট্রাই করতেছিলাম, খাচ্ছিলাম, আর সাথে ব্ল্যাক কফি ছিল, আর মুভি দেখতেছিলাম। সময় আমাদের আরও দেখাচ্ছিল প্রায় 3 ঘন্টা লাগবে দিল্লি এয়ারপোর্টে যেতে। Baba, where is it? How is this anybody down? অ্যান্ড দেন কয়েক ঘন্টা পর আমাদেরকে একটা র্যাপ দেয়, যেটা পরোটা দিয়ে সামথিং একটা র্যাপ করা ছিল। ওদের কাছে চিকেন ছিল এবং চানা ছিল, বাট চানা দেখতে দেখতে আমি খুব বোর হয়ে যাচ্ছিলাম। দেন আমি চিকেনটা ট্রাই করি, নট ব্যাড, ভালোই ছিল, খারাপ না। Higher? Did you say higher? Yeah. Okay, fast enough. Now you're happy. Right? He knows Yeah, he knows. This is how he knows. to start within 2 minutes. Come, Sarkin. Come, 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 come. Chalo. Let's go. Saki. Hi. We just made it to India. India? Yeah. And then we'll take 2 more hours to go to Bangladesh. Okay, let's go. প্রায় 14 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা এখন দিল্লি এয়ারপোর্টে। এখানে আমাদের ট্রানজিট ছিল প্রায় 5 ঘন্টার মতো। দেন এখান থেকে হচ্ছে বাংলাদেশের ফ্লাইট। Come, Sam.
দিল্লি এয়ারপোর্টে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা অনেক হাংরি ছিলাম, যেহেতু এয়ারপোর্টে আমি তেমন একটা কিছুই আমার খাওয়া হয়নি। সো সিনায় সামাবিয়া পিৎজা ট্রাই করছিল আর আমিও নিয়েছিলাম কেএফসি। ওইখানের কেএফসিটা অনেক মজার ছিল অ্যান্ড পিৎজাটাও খুবই ভালো ছিল। আর এখানে পাশেই একটা ছোট্ট প্লেগ্রাউন্ড ছিল বাচ্চাদের। সিনায় সামাবিয়া সার্কেন ওরা প্লেগ্রাউন্ডে অনেকক্ষণ খেলাধুলা করে। ওরা মাশাল্লাহ অনেক এনার্জির ছিল, মানে এত টায়ার্ড বাট তাও তারা খেলতেছে। আর সার্কান তো মানে সুপার এক্সাইটেড ছিল। Sarkan. Let me go up for a chance. হ্যালো এভরিওয়ান, আমরা এখন দিল্লি এয়ারপোর্টে। এখানে আমাদের ট্রানজিট আই থিঙ্ক 5 ঘন্টার মতো। জানি না এত লম্বা সময় কি করব, বাট আমরা খাওয়া দাওয়া করে নিছি, কারণ এয়ারপোর্টে খাওয়া দাওয়াগুলো একটু ভালোই কোয়ালিটির। বাট প্লেনে আমাদেরকে যা যা দিছে একটুও মজা না, কোনো খাবার আমরা কিছুই ওইভাবে খাইতে পারি নাই। বাট এখন আমরা খাওয়া দাওয়া করে নিছি, বাচ্চারা এখন খেলতেছে। এখন জানি না এত লম্বা সময় কি করব, দেখা যাক। হয়তো কিছুক্ষণ রেস্ট নিব অ্যান্ড দেন একটু আশেপাশে ঘুরতে পারবো। অনেক স্টোর আছে, অনেক দোকান টোকান আছে, দেখা যাবে। আমি গত 2 দিনে মনে হয় লাইক 3 ঘন্টা ঘুমাইছি। আমার এখন ঘুমে মানে পুরো চোখ জ্বলতেছে এমন এক অবস্থা। বাট এখনকার লাইক 14 ঘন্টার এই ফ্লাইটে আমি মনে হয় আধা ঘন্টাও ঘুমাই নেই। দ্যাটস ওয়াই মানে এত টায়ার্ড লাগতেছে আমার। দিল্লির এই এয়ারপোর্টটা কিন্তু খুবই নাইস। আমি তোমাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। আর এদিকটাতে বাচ্চাদের ছোট্ট একটা প্লেগ্রাউন্ড আছে, এখানে ওরা খেলতেছে সার্কানকে নিয়ে। No, not that one. Second, go. Yeah. বাচ্চারা এখনো প্লে করতেছে, ওদের কোনো টায়ার্ড লাগে না। আর আমার এত টায়ার্ড লাগতেছে, আমি এখন নিচে বসে আছি। আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে বিকেল 4টায়। সো হাতে আরও 2 ঘন্টা সময় আছে, এই জন্য বাচ্চারাও খেলতেছে, আমরাও একটু বসে রেস্ট করতেছি। আর সার্কানকে দেখাই, মানে সে পুরো এক্সাইটেড, কোনো টায়ার্ডনেস নাই। কাম বাবা, কাম look look Sarkan, come Look. Yay! ice coffee niba? Oh, looks good. I don't go because What do you want, Sam? Vanilla shake? Chocolate shake? Yeah. Okay. Mama, You want this one? Okay. I think this one coffee. এটা মনে হয় শেক দুইটা। Sarkan. আমরা অর্ডার করেছিলাম 2টা শেক, একটা হচ্ছে ভ্যানিলা আর একটা ছিল চকলেট, আর সাথে ছিল আইস ক্যারামেল মার্কেয়ারো। এই ড্রিঙ্কসটা এত মজা ছিল, মাই গড! লাইক আমাদের নিউ ইয়র্কেও মানে ড্রিঙ্কস আমরা খাই আইস কফি, বাট এরকম টেস্ট হয় না, এটা অন্যরকম ছিল। এই ক্যান্ডিগুলি এত মজা, সিনায় সামাবি অনেক লাইক করে। পুরো স্টোরটাই হচ্ছে লাইক ক্যান্ডির। এগুলো হচ্ছে কোকোনাট ক্যান্ডি, অ্যান্ড দেন এখানে আছে কিটক্যাট, অনেক টাইপের ক্যান্ডি আছে। আর এখানে আছে স্নিকার্স, টুইক্স আছে, এটাও অনেক সুন্দর।
আর এখানে আছে পারফিউম, এটা অনেক সুন্দর, হোয়াইটের মধ্যে গোল্ড। এটা অনেক কিউট। এটা অনেক প্রিটি। এগুলোর থেকে এটা বেশি সুন্দর। এখানে মনে হয় কোনো কিছুর শুটিং চলতেছে। Hello. Sanat, do you like Delhi airport? Like Kursu? They It's have pretty. stores. Look, I got something. Candy? Oh, look, a pigeon. Right there. Yeah, it's so pretty. It's right there. Onek nice, right? Nice weather. Onek pretty. আমাদের এখনই প্লেন ছেড়ে দিবে। আই থিঙ্ক এখান থেকে ঢাকা যেতে লাইক 3 hours। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। লেটস গো সিনায়াত, লেটস গো, লেটস গো। প্লেনে ওঠার একটু পরেই সারকান ঘুমায় যায় অ্যান্ড সিনায়া সামাভিয়া ওরা অনেক টায়ার্ড ছিল, ওরাও একদম ঘুম ছিল, আমারও ঘুম ঘুম লাগতেছিল। বাট কি আর করার, ওয়েট করতেছিলাম যে কখন বাংলাদেশে এসে নামবো। বাচ্চারা অনেক এক্সাইটমেন্ট ছিল ওদের মধ্যে, বাট বেচারিরা অনেক টায়ার্ড হয়ে গেছিল। আর এই তো ওয়েট করতেছিলাম সময় কতক্ষণে যাবে আর কতক্ষণে এসে পৌঁছাবো বাংলাদেশে। কিছুক্ষণ পর এসে আবার ফুড দিয়ে যায়। আর এখানে ছিল সম্ভবত পরোটা টাইপের কিছু একটা আর সবজি। আমার খাওয়ার মতো একটু ইচ্ছা ছিল না, সো আমি কিছুই খাই নাই। আর এখানে ছিল সম্ভবত একটা ব্রাউনি টাইপের কিছু একটা। ব্রাউনি আমি একটু ট্রাই করি, বাট আমার কাছে একদমই মজা লাগে নাই। সাথে ছিল পানি আর ছিল হচ্ছে একটু অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস একটু আমি ট্রাই করি। আসলে তখন খুব টায়ার্ডনেস ছিল, তো এই জন্য আমার খাওয়ার মতো তেমন একটা ইচ্ছা হচ্ছিল না। আর এই তো আমরা চলে আসলাম এখন বাংলাদেশ এয়ারপোর্টে, আলহামদুলিল্লাহ। Sam. Hi. Hi. We made it to Bangladesh finally. No, we're in Dhaka. Dhaka? Yeah. Well, that's Are you the excited? capital. Yeah. Tonight, are you excited? Yes. Finally. We finally made it after 2 days. Hello. Hi. You, Lisa.
অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বলো কেমন লাগতেছে, কিছু বলো। ফাইনালি আমি তো অনেক হ্যাপি। তারা তো পুরো একদম। তোমার কেমন লাগতেছে বলো? টায়ার্ড, ভালো লাগতেছে বাট টায়ার্ড। আসো বসো। এই যে মা তো আছে, এই যে মা আছে তো। এটা ওপেন করবো না, তুমি নিজে সামনে পড়ে যাবে না। অনেক ট্রাফিক রাইট এই টাইমে। এই টাইমটা তখন আমরা ফ্রি গেছি, এখন সামনে দিয়ে হোল্ড করে বসো। Sarkan ঘুম। পুরোই ঘুম। Look at the lights, so pretty. মানে এখানে তোমার হচ্ছে গিয়ে এক বাসায় বিয়ে হবে, যতটুকু রোড পাবে ততটুকু রোড সাজাবে। Nice. It's almost too Sarkan sleeping. Go. Finally. Oh my god, so tired. Hi, Baba. How are you? আয় জুতোটা খোলো। ও এটা তোমার জন্য দুটো প্যান্ট আছে, পছন্দ করছে না লুজ প্যান্টগুলো, আমি বানাইছি দুইটা। Thank you. এটা তোমার আমার সেম করছে। এটা তোমার জন্য একটা রেডিমেড শাড়ি, এটা তুমি চাইছিলা এই স্টাইলটা আমি But পাইছি। তুমি এগুলি কেন করছো? হ্যাঁ এই যে এই ড্রেসটা তোমার জন্য। Oh my god, thank you. এটা এই জন্য এই দিনটা রেডি। হ্যাঁ আমি দিয়ে দেবো না। Thank you, Liza. হ্যালো এভরিওয়ান, এই তো আমরা সেফলি ল্যান্ড করছি অ্যান্ড লাগেজ যা যা ছিল সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকমতো পাওয়া গেছে। এখন বাসায়ও চলে আসছি, বাচ্চাদেরকে শাওয়ার টাওয়ার দিলাম, এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব, দেন আস্তে ধীরে খাওয়া দাওয়া করব। এবারের জার্নিটা একটু টাফ ছিল যেহেতু সার্কান ছোট, ওর ফার্স্ট টাইম বাংলাদেশে আসা, তো ওকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে, বাট আলহামদুলিল্লাহ মানে ফাইনালি চলে আসতে পারছি। আর গত 2-3 দিন তো আমি ঘুমাই নাই, যার কারণে মানে আমার চোখে মানে জ্বলতেছে, মনে হচ্ছে আমি এখনই ঘুমায় যাব। তো এই তো এখন একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে খাওয়া দাওয়া করবো, আর বাচ্চারা ওই সাইডে খেলতেছে সবাই। ফাইনালি নিজেকে একটু ফ্রেশ লাগতেছে, গোসল করে নিছি, একটু পরে খাওয়া দাওয়া করব। এখন আগে চুলটা ড্রাই করব, নয়তো ঠান্ডা লেগে যাবে, অ্যান্ড দেন বাকি কাজ সব কিছু আস্তে আস্তে পরে করবো, অ্যান্ড দেন খাওয়া দাওয়া করে নেব। বাচ্চারা স্টিল খেলতেছে, ওদের অনেক এনার্জি মাশাল্লাহ, এত টায়ার্ড বাট তাও দৌড়াদৌড়ি করতেছে। যাই এখন দেখি খাওয়া দাওয়া করি। লিজা অনেক কিছু রান্না বান্না করছে, ওয়েট করতেছে অনেকক্ষণ যাবত, বাট আমি ভাবলাম আগে শাওয়ার করে নিই, দেন আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। মাছ এটা কি লিজা করছো? মাছ বাছা? ও আচ্ছা। এটা অনেক নাইস তো ফ্রেমটা। অনেক কিউট। হ্যাঁ দুইটাই মেয়ে না ভাইয়া? আর এই যে একটা মেট থেকে নিছে এই ক্যালিগ্রাফি গুলো। ফ্রেমগুলি অনেক নাইস, ফ্রেমগুলো প্রত্যেকটা অনেক নাইস হয়েছে। বাংলা আপনার আগের ব্যান্ডের Sarkan.
ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। এই ছিল আমার নিউ ইয়র্ক টু বাংলাদেশের ব্লগ। ভালো লাগলে প্লিজ ফলো অ্যান্ড লাইক করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।